আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার আজকের রেসিপি খুবই জনপ্রিয় একটি খাবার, দই ফুচকা। তো চলুন দেখে নেওয়া যাক ঘরেই কিভাবে স্বাস্থ্যকর উপায় এবং পারফেক্টভাবে দই ফুচকা তৈরি করা যায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই ফুচকার ভেতরের পুরটা তৈরি করে নিতে হবে, আর সেজন্য আমি এখানে নিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল অথবা মটর ডাল। আর ডালটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডালের সাথে একটি বড় সাইজের সিদ্ধ করা আলু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি, তবে এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে ম্যাগি মশলা, তবে যাদের কাছে চাট মশলা থাকবে তারা চাট মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে চাট মশলাটা নেই, তাই আমি ম্যাগি মশলা ব্যবহার করছি, তবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে ফুচকার ভেতরের পুরটা রেডি। এবারে দই ফুচকার যে প্রধান উপকরণ অর্থাৎ দইয়ের মিশ্রণ সেটা তৈরি করে নিচ্ছি। আর সেজন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। আরও দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণে চিনি। দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে ম্যাগি মশলা। এখানেও সেই আগের মতোই ম্যাগি মশলা অথবা চাট মশলা যেটাই হাতের কাছে পাওয়া যাবে ব্যবহার করতে পারেন। এখন একটা চামচ অথবা হ্যান্ড হুইস্কার মাধ্যমে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইয়ের মিশ্রণটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, আর সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ পানি ব্যবহার করে মিশ্রণটাকে একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি। ব্যাস, মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার দইয়ের মিশ্রণটাও রেডি হয়ে গেল। আর এখানে আমি একটি তেঁতুলের চাটনি অথবা তেঁতুলের টক তৈরি করে রেখেছি। আর এই চাটনিটা আমি কিভাবে তৈরি করেছি তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আমার ফুচকা তৈরির আরও একটি ভিডিও রয়েছে, তার মধ্যে পেয়ে যাবেন। রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবারে দই ফুচকা তৈরি করার জন্য কিছু ফুচকার শেল নিয়ে নিচ্ছি। এগুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন অথবা বাজার থেকে সরাসরি কিনেও নিতে পারেন, তবে আমার এই ফুচকার শেলগুলো ঘরে তৈরি করা। এর দুটো রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার ফুচকার শেলগুলোর একটা সাইড ছিদ্র করে নিচ্ছি। এরপরে সেই আগে থেকে তৈরি করা পুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ফুচকার মধ্যে পুর দেওয়া হয়ে গেলে এখন যে আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা ছিল এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তবে দইয়ের মিশ্রণ এবং তেঁতুলের টকটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ওয়েট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ফুচকাগুলো মুচমুচে থাকবে না এবং খেতেও ভালো লাগবে না। দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে এর উপরে কিছুটা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব শেষে চানাচুর অথবা আলু ভুজিয়া দিয়ে পরিবেশন করুন লোভনীয় এবং মজাদার এই খাবারটি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, ইনশাআল্লাহ ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।